যেদিনকে হবে তো হবেই, যেদিনকে হবে না কিছুই রান্নার থাকবে না, তখনই টেনশানে পড়ে যেতে হয়। আর আজকে দেখো, রান্নার জিনিসের অনেক জোগাড় আছে, কিন্তু রান্না করতেই যেন ভালো লাগছে না। তবুও রান্না করতে হবে, কারণ মুখ তো কথা শুনবে না, পেট তো কথা শুনবে না। তো চলো ঝপাঝপ রান্নাটা বসিয়েই দিই। আর এখন একটু মুড়ি খাওয়ার জন্য ডাল বানাচ্ছি। তো ডাল বানাবো হচ্ছে পেঁপে, আলু, আর এইটা হচ্ছে খাসার ডাল। তো খাসার ডাল দিয়ে পেঁপে আলু দিয়ে সিদ্ধ করব কাঁচা লঙ্কা দিয়ে। এটাই হচ্ছে আজকে টিফিন। কেউ মুড়ি খাবে, কেউ রুটি খাবে, যার যেটা ইচ্ছে যাবে এটা দিয়ে সে সেটা খাবে। তো যাই হোক, করে রেখে দিই, তারপরে বাকি রান্নাগুলো শুরু করব। আর ডালটা দেখো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, কারণ এখনকার ডালগুলোতে এত পরিমাণ পাউডার থাকে, দেখো ধুলেই একটা কেমন সাদাটে। তো এই পাউডারগুলো ভালো না খারাপ আমি জানি না। তো এই সাদা যতক্ষণ জল বেরোবে ততক্ষণই আমি ধুয়ে ধুয়ে ডালটাকে ফেলে দিয়ে তারপর পরিষ্কার করে নেব। এরপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়, আর কড়াতে করতে গেলে অনেকটা দেরি হয়, গ্যাসটাও একটু বেশি পড়ে। তো যাই হোক, সাশ্রয় করার জন্য অনেক কিছুই করতে হয়। আর এই দেখো, একটু লবণ দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে যদিও মুড়ি খাবার ডালটা বেশি গলে গেলে ভালো লাগে না, মানে বেশি গলবেও না আবার শক্তও থাকবে না, সেরকম টাইপের করতে হবে। তো সেই বুঝেই নামাতে হবে। আর একটু জলটা বেশি করে দিয়ে দিলাম। আর দেখো, এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দুটো সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। তো চলো এবার একটু বসে আছি, কারণ একদিকে আলু সিদ্ধ হচ্ছে আর একদিকে ডাল সিদ্ধ হচ্ছে। আর এখানে দেখো এরা সবাই বসে বসে কি করছে দেখো। আর আমাদের মা সবজি কাটছে। তোমরা তো সবাই জানো আমাদের মা সবজিগুলোও কাটে, আর আমি সেগুলোকে রান্না করি। তো যাই হোক, সকাল অনেকটাই গড়িয়ে গেছে বেলা, তো অনেকক্ষণই সকাল হয়েছে। তো এখন আমি একটু বসে ওয়েট করছি যতক্ষণ না সিদ্ধ হয় ডালটা। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখো পেঁপেগুলো নিয়ে চলে এসেছি, আর ডাঁটাও নিয়ে চলে এসেছি। আমাদের মা এই সবজিগুলো কেটে দিয়েছে। তো ডাঁটাগুলো এখন আমি ভেজে নেব। আজকে একটু ডাঁটা দিয়ে একটু তরকারি করব। শুধু ডাঁটা নয়, অনেক কিছুই থাকবে তরকারির মধ্যে। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এদিকে। আর এই দেখো, কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হতে না হতে একটু তেল দিতে হবে, আর তারপরেই ডাঁটাগুলো ছেড়ে দেব। আর সর্ষের তেলই দেবো, সাদা তেল কেউ পছন্দ করে না। আর সর্ষের তেলের একটু টেস্টটা অন্য রকমই হয়। চলো রান্না রেডি হয়ে রান্না করা শুরু করে দিয়েছি, রেডি হয়ে গেছে বলছি। তো রান্না শুরু করে দিয়েছি, আর বাইরে ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো তোমাদেরকে আবার বাইরেটা দেখাই, চলো। গরম হোক, একবার বাইরেটা দেখবে, চলো কি বৃষ্টি আসবে, খালি একবার দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি। দেখো পুরো মেঘ করে আছে বাইরেটা একদম। আর এখন বাজে প্রায় 8টা মতো। তো 8টার সময় এরকম হয়ে যাচ্ছে, দেখো কত মেঘ ভেসে যাচ্ছে। তো মনে হচ্ছে আবারও নিম্নচাপ নেমে গেল আজকে থেকে, ভালোই হচ্ছে। তো এবার বৃষ্টি না হলে আবার বর্ষা বর্ষা মনে হবে না, তাই না? আর চলো সব কিছুর সঙ্গেই মানিয়ে নিয়ে চলতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত কিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়। আর এরপর আমি ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ডাঁটা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার তো ডাঁটা খেতে বেশ ভালো লাগে, সজনে ডাঁটা বলো আর নাজনে ডাঁটা বলো। তো তোমরা কি জানো নাজনে ডাঁটা কাকে বলে? তো আমাদের এখানে তো সবাই সজনে আর নাজনে দুরকম ডাঁটা চেনে। তো যাই হোক, এখন তো আর নাজনে ডাঁটা পাওয়া যায় না। আর এটা সজনে না নাজনে আমি জানি না, এটা দোকান থেকে মানে বাজার থেকে কেনা বা ডাঁটা। তো এগুলো সবই ফ্রিজের। আর দেখো বাইরেটা প্রচুর হাওয়া উঠেছে, আর কি বলবো, বৃষ্টি এলো বলে। তো চলো কপিটাও ভালো করে ভেজে নিচ্ছি, কপি দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে, এইগুলো দিয়ে একটা তরকারি করব। তো দেখো, এখানে কড়াইতে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে তরকারিটা, এটা মাছ দিয়েও ছাড়াও করা যায়, এটা নিরামিষও করা যায় বড়ি দিয়ে। আর এখানে একটু আদা জিরে বেটে রেখেছি। আর এই দেখো মাছটাও ভেজে রেখেছি, আর কাঁকড়াটা পরে করব।
দেখো এখানে পেঁয়াজ রসুন সমস্ত কিছু ছাড়ানো আছে, সমস্ত কিছু ছাড়িয়ে ভালো করে একটু বেটে নেব। রসুনটা বাটবো না, শিলে থেঁতুই করে নেবো হামালদিস্তা দিয়ে। আর দেখো হামালদিস্তা দিয়ে থেঁতো করে নিলাম, আর পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এটা একটু পেঁয়াজ দিয়েই করবো এই তরকারিটা, বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে করলে, কারণ যেহেতু মাছ পড়ছে, অনেকে আবার মাছের আঁশটানি গন্ধটা সহ্য করতে পারে না, তো অনেকে আবার মাছ দিয়ে তরকারিটাও খায় না, তাদের জন্য আলাদা ঝোলটা তুলে রাখবো। আর মাছ দেবো না, তাদের জন্য মাছটা ঝাল করে রাখবো। এই হয়েছে অনেক খুঁটিনাটি রান্না। আর এখানে সকালের দেখো রুটিটা হচ্ছে, রুটিটা সেকা হয়ে গেছে, আর সকালের টিফিনটাও হবে। ওই যে বললাম ডাল করলাম, একটু ডাল দিয়ে রুটি দিয়ে খাবে যে খাবার, আর যে মুড়ি খাবে সে ডাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবে। তো রসুনটা একটু ফোড়ন দিয়ে দিয়েছি, রসুনটা দিয়ে তারপরে আমি টমেটোটা দিলাম, একটু নুন দিলাম, হলুদ দিলাম, আদা জিরে বাটাটা দিলাম, আর কাঁচা লঙ্কা একটু থেঁতো করে দিয়েছি। তো চলো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়েই আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেওয়ার কারণ, মশলাটার সঙ্গে সবজিগুলো একটুখানি নেড়ে নিলাম, কারণ আর একটু ভেজে নিলাম মশলাটার সঙ্গে যাতে ভালো হয়। আর এই দেখো একটু জল দিয়ে দিয়েছি। জলটা গরম করে দিলে ভালো হতো, কিন্তু গরম করে আমি দিই না, আমি ঠান্ডা জলই দিই। আর এই দেখো আলুগুলো আমি এবার দিয়ে দিলাম। আলুগুলো তো আগে থাকতে সিদ্ধ করে রাখাই ছিল, তোমরা তো জানোই আলুগুলো আমাদের প্রত্যেক দিনই সিদ্ধ করে জল ভাপিয়ে ফেলে দেওয়া হয়। আর একটু নুন কম হয়েছিল বলে একটু নুনও দিয়ে দিলাম, যেহেতু আলুটা অ্যাড করলাম, যেহেতু একটু নুনটা চেক করে নিয়ে একটু নুন দিয়ে দিলাম। আর এই দেখো তরকারি পুরো রেডি। আর এখানে উচ্ছেটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো শাকটাও সিদ্ধ করে নিয়েছি। এটা কলমি শাক, কলমি শাক ভাজা করব। রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর একটা তরকারি হয়েও গেছে, তোমরা দেখতেই পেলে। আর এখন আমি এই যে আর একটা করবো, দেখো। তো প্রথমে কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি, এতে করে একটু তাড়াতাড়ি হয়। আর যদি আমি একবারে ফোড়ন দিয়ে শাকগুলো দিই, শাক দিয়ে জল বেরিয়ে একদম অনেকটা সময় লেগে যাবে। যেহেতু চটজলদি সব কিছু করতে হবে, সেহেতু আমি ওরভাবেই করি। আর দেখো কাঁকড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো অনেকে কাঁকড়া পছন্দ করো, অনেকে আবার পছন্দ করো না। তো যাদের যাদের কাঁকড়া ভালো লাগে তাদের বলি, সত্যি করে কাঁকড়ার একটা আলাদা গন্ধ যেন মোমো করে। আর রাইসের মধ্যেও কাঁকড়া দিলে বেশ সুন্দর লাগে। কখনো যদি রাইসের মধ্যে কাঁকড়া দিয়ে তোমরা খাও তাহলে খেয়ে দেখবে। তারপরে কাঁকড়াটা ভেজে নেওয়ার পরে একটু পেঁয়াজ আর একটু রসুন ভালো করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা আলতো করে ভাজা হয়ে যাওয়ার পরেই আমি রসুনটা দিয়ে দিয়েছি। আর দেখো দুটোই লাল করে ভেজে নিচ্ছি। এরপরে আমি টমেটো অ্যাড করব। তো টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, টমেটো ছাড়া যেন কোনো কিছু রান্না সম্পূর্ণ হয় না। আমার তো সমস্ত কিছু রান্নাতেই টমেটো অ্যাড করে দেওয়া হয়ে যায়। আর তারপরে একটু নুন দিয়ে দিলাম, এরপর একটু ধনেপাতা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু জলটা ফুটলে তারপরে এর মধ্যে কাঁকড়াটা অ্যাড করব। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবাই কাঁকড়া খুব খুব পছন্দ করে, আর এর ফ্লেভারটাও দারুণ সুন্দর। তো চলো, সবার তো আর চয়েস সমান নয়, অনেকে হয়তো পছন্দ নাও করতে পারো তোমরা। তো দেখো কাঁকড়াটা অ্যাড করে দিলাম, আর এরপর ভালো করে এর জলটা শুকিয়ে নেবো, একদম গায়ে মাখা মাখা হয়ে থাকবে। তারপরে আমি এটাকে নামাবো, না হলে খেতে ভালো লাগবে না। জুসটা কাঁকড়ার মধ্যে সব টেনে নিয়েছে দেখো। তো কাঁকড়া রান্না রেডি একদম। আর এই যে বড় একটা খোল, এটা রাখা হয়েছিল, এর মধ্যে ডিম ছিল। তো ডিমটা এমনি ভেজে সবের সঙ্গে মিশিয়ে দিয়েছি, আলাদা করে আর কিছু করিনি। আলাদা করে করতে হলে ওই বড় খোলটাকে দিয়ে আর কড়াইতে বসিয়ে ভাজতে হতো। তো চলো কাঁকড়া রেডি হয়ে গেল, ঢেলে ফেলি। বেশ বেশ সুন্দর গন্ধ হয়ে উঠেছে আর কি। তোমাদের সঙ্গে তো সেই গন্ধটা শেয়ার করতে পারলাম না, শুধু রান্নাটাই শেয়ার করলাম। তো
তোমাদের মধ্যে কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করো আর কারা কারা পছন্দ করো না তারা একটু কমেন্ট করো তো। পছন্দ করলেও কমেন্ট করবে, পছন্দ না করলেও কমেন্ট করবে। আর এই যে চলে এলাম লাঞ্চের থালি নিয়ে। তো দেখো আজকে রান্না বান্না, উচ্ছে সিদ্ধ, মাছের ঝাল, সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করো। আর সত্যি কথা বলতে কি, তোমরা যদি বলো ভালো হয়েছে তখনই আমি মনে করি যে না, সব কিছু ঠিকঠাক আছে। তো চলো এখন আসি, আবার আসবো নতুন কোনো ভিডিওতে। টাটা।